এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজ হচ্ছে একটা নতুন অন্য রকমের ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজ হচ্ছে আমার মণিমার বাড়ি রুম ট্যুর দেবো সব কিছু মিলিয়ে। আর সেইখানে লাস্ট পার্টে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে, সেটার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে ভেতরে ঢুকি। তো আমার মণিমার আজকে বাড়িতে যাব, মণিমার সব গল্প শুনবো আর মণিমার ঘরটাও শেয়ার করবো। চলো। আর মণিমার বাড়ির নাম হচ্ছে আত্মজা। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। চারিদিকে আর্ট, আর্টিস্টের বাড়ি তো আর চারিদিকে আর্ট হবেই। এইটা হচ্ছে ড্রয়িং রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও কিন্তু হাতে আঁকা আমার মণিমার, সুন্দর করে গুছিয়ে রাখা। দরজাতেও কিন্তু মণিমা নতুন রকমের করে দিয়েছে। এগুলো আমরা স্টিকার দেখতে পাই ফ্লিপকার্ট, অ্যামাজনে, বাট এগুলো কিন্তু হাতে আঁকা, এগুলো কিন্তু স্টিকার না। এবার যাওয়া যাক দোতলায়। দোতলার রুমগুলো ঘুরিয়ে দেখাই। প্রথম হচ্ছে এইখানে হচ্ছে সব প্রাইজ, এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে একটা রুম আছে, এখানেও কিন্তু আমার মণিমার আঁকা রয়েছে। এটাও মণিমা মানে স্টিচ করা কিন্তু হাতে। মণিমার গুণের প্রচুর গুণ। আর এইটা হচ্ছে গ্লাস পেন্টিং, এটা বুমবুম। তোমরা তো সবাই চেনো বুমবুমকে, আগের ব্লগেই তোমরা দেখেছো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মণিমার বাড়ির সব থেকে যেটা অ্যাট্রাকটিভ পার্ট সেইখানে, সেটা হচ্ছে মণিমার আর্ট গ্যালারি। মানে এত সুন্দর আর এত সুন্দর সুন্দর জিনিস এখানে ছাদের ওপরেই, সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। আগে দেখো, এ দেখো পুরো ছাদে হচ্ছে বিভিন্ন রকমের গাছ, কত রকমের গাছ। অর্ধেক গাছের তো আমি নামও হয়তো জানি না। আর এইটা হচ্ছে মণিমা আর্ট গ্যালারি। এইটা পুরো হচ্ছে গ্লাস পেন্টিং এর একদম বাইরেটা, ভেতরে মণিমা অলরেডি ওয়েট করছে। চলো, আর ছাদটাও কিন্তু পুরো পেন্ট করা। চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এটা ডোরটাও হচ্ছে গ্লাস পেন্টিং এর। এটা হচ্ছে আমার মণিমা, যার গ্যালারি হচ্ছে তোমরা যেটা দেখছো, এটা কিন্তু সব আমার এই মণিমার আঁকা। চলো একটা একটা করে দেখা যাক। ফার্স্ট মণিমা ডেসক্রাইব করবে, বলো। হ্যাঁ, এটা আমাদের কাছে একটা রাখি ফুল ফুটেছিল, সেইটা করেছি। এটা আমার হাজব্যান্ড, এটা আমার ছোট নাতি পাবলো, দুটোই পাবলো, গোপাল সাজিয়েছে। এটা আমার এক মাস্তুতো বোনের মেয়ে, লন্ডন বাইরে থাকে, এটা ডায়না। এটা তো আমাদের দুনিয়াপুরি গেছিল সেই ছবিটা। আর এটা সত্যজিৎ রায়ের পঞ্চকন্যা তুলে। দেখুন ভালো করে, কোনোটা ছেড়ে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। মণিহারা, এটা সমাপ্তি, অপুর সংসার, এটা হচ্ছে চারুলতা, আর এই লাস্ট
এটা হচ্ছে অরণ্যের দিনরাত্রি, রশিদ খান। দেখুন আমি যাদের বেশি পছন্দ করি তাদেরই করেছি, আমি যাদের ফ্যান আর কি। যেমন শশী কাপুরের আমি খুব ফ্যান। দেখুন শশী কাপুরের, মান্না দে, কিশোর কুমার, মধুবালা, ওদিকে একটা পুকুর আছে, পাশে আচ্ছা রাধাকৃষ্ণ কর্নারে। এই ছবিটা আমার অনেক আগের করা, মানে আমার ছোট মেয়ে যখন হবে তখন এইটা। আর বেশিরভাগ 2-3টে বাদে সব আমার রিটায়ারমেন্টের পরেই করা, মানে 3 বছরের জিনিস। এগুলো কিন্তু একদম রিসেন্ট, এই উপরের ঘরটাই কিন্তু একদম রিসেন্ট করা হয়েছে আর্ট গ্যালারি। মণিমা রিটায়ারমেন্টের পর টাইম কাটানোর একটা জায়গা। এটা হচ্ছে 4 বোন প্লাস আবার লেখাও আছে এখানে, মণিমার লেখা কবিতা। এখানে হেমন্ত, সন্ধ্যা, এই দুটো আমার কলেজ লাইফে করা ছিল। সুচিত্রা উত্তম পেন্সিল দিয়ে করা ছিল, পরে কালার করেছি। এটা আমার বোন উঠি গেছিল, ওরা হাজব্যান্ড ওয়াইফ। সেটা উটির একটা সিনারি। এটা একটা অয়েল পেন্টিং, নায়কের উত্তম কুমার। আমি সুচিত্রা উত্তমের খুব ফ্যান। আমার বড় নাতি ঘন্টু, এটা মাটি দিয়ে করা। আমার মা, এটা তো আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমার ছোটবেলার আঁকা ছিল, চাইনিজ ইঙ্ক দিয়ে বাঁধিয়ে দিয়েছি। পরিণীতা, শরৎচন্দ্রের পরিণীতা। আর এই পাশের যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব মাটি দিয়ে করা, এগুলো কিন্তু আমার মণিমাই করেছে। এই গ্যালারির সবকিছুই আমার করা। আমার ছোট মেয়ে, অনেক সিনারি। আমার ছোট মেয়ে, অপুর সংসার করেছি, বিভূতিভূষণ সত্যজিৎ, অপুর সংসার নাম দিয়েছি। এই পুরো ফ্রেমটাই কিন্তু অপুর সংসারে। আমরা আমাদের পরের জেনারেশনের এরা, এই যে তুলছে রিমি, এটা কিন্তু আমাকে এঁকেছে। এটা মুনিয়া, সোনু আমার ছোট মেয়ে, এটা বোনের মেয়ে, বোনের ছেলে, আর সে যে বোনের মেয়ে। এটা 4 বোন। এটা হচ্ছে আমার দাদু গ্র্যাজুয়েশনের পর, আর এটা হচ্ছে মণিমা নিজে তিনি এঁকেছেন। তারপরে এটাও কিন্তু মাটি দিয়ে তৈরি করা। এগুলো সব যেগুলো দেখছি সব কিন্তু মাটি। এইটা না, এটা আঁকায়। এখান থেকে আবার পরপর সবই হচ্ছে মাটির। এগুলো চকিতে নামিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া হৃদয় না। এটা অপু দুর্গা। হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
ওহে এত প্রেম আমি কোথা পাবো না তো, এত প্রেম আমি কোথা পাবো না তো, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমার। এই যে সরস্বতী প্রতিমাটাকে দেখছেন, এই সরস্বতী প্রতিমাটা আগে সাদা রঙের ছিল, কিন্তু পরে খসে যাচ্ছিল বলে মণিমা সেটাকে রং করে এত সুন্দর রূপ দিয়েছে। কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই। এগুলো কিন্তু মাটির তৈরি সব মূর্তি। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিষয় বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি, বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। এখানে আবার গোপাল ভাঁড় এক হাতে ইলিশ আর এক হাতে ছাতা নিয়ে চলেছে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই। এটা আবার সিন্ড্রেলা, এক হাতে আবার জুতো। মেঘাসে হৃদয় আকাশে, কেন মেঘাসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে বন্ধু করে রাখে, তোমারে দেখিতে দেয়। তাহলে আপনারা দেখলেন আমার মণিমার তার আত্মজা বাড়ির লাস্ট সব থেকে অ্যাট্রাকটিভ যে ঘর সেটা। এবার যেই আত্মজাকে এত সুন্দর সাজিয়েছে তাকে আমি বলবো কিছু রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য, তার এই এত সুন্দর করে সাজানোর কৃতিত্ব কি বলো মণিমা? আসলে আমি কোনোদিন আঁকা শিখিনি। ওই ছোটবেলায় একজনকে দেখেছিলাম, আমরা যেখানে ভাড়া থাকতাম, একটা দাদাকে দেখতাম আঁকতে, সেই থেকে আমি মানে প্রেরণা পাই। তারপর নিজে নিজে চেষ্টা করেছি, সেরকম আঁকার সুযোগও পাইনি। তারপরে অফিস করার, আমি ব্যাংকে ছিলাম তো তখন অত সুযোগ হতো না, এই একটু একটু আঁকতাম আর কি। যেমন এই একটা দুটো আগের আঁকা আর কয়েকটা ছিল, এই বাবার আঁকাটা আমার অনেক আগে। নিচে আমার ছোটবেলার কতগুলো আঁকা ছিল। তখন আমাদের রঙও ছিল না, পেন দিয়ে আপনার বিয়ের কার্ডের পেছনে, যেমন এই সরস্বতী বিয়ের কার্ডের পেছনে করা, তখন আমাদের কাগজও ছিল না, রঙও ছিল না। মাধ্যমিক পাশ করার পর আমি পয়সা জমিয়ে রং কিনেছিলাম, তো বাবা আঁকতেই দিতেন না, বলতেন না পড়াশোনা কর, এগুলো কাজে লাগবে। যে যাই হোক, তারপরে আমি রিটায়ারমেন্টের পর এইগুলো পুরোটা আমি সাজিয়েছি। মানে আমি 20 সালে রিটায়ার করেছি, অক্টোবর মাসে আমি ঘরটা আমারই প্ল্যানে করা উদ্বোধন করে পুরো, আমি তখন করোনা চলছিল 2020 অক্টোবরে। তারপর থেকে আমি এখানে, আমার 2 নাতি আছে, তাদেরকে সামলাতে হয়, সব সেরে সুরে ওরা ঘুমানোর পর 2টোর সময় খেয়ে আমি এখানে বসি, 2 ঘন্টা থাকি, 4টের পর গাছে জল টল দিয়ে, তারপরে সন্ধ্যা দিয়ে, তারপরে নিচে নামি। এই হচ্ছে আমার এখন ডিউটি। আমার ভালোই লাগে। এখন আমি 1টা 2টোর পরে যদি আমি এখানে না উঠতে পারি, আমার প্রচন্ড মানে ভেতর দিয়ে একটা কেমন একটা আসে যেন,
মানে আমাকে এই ঘরটায় ঢুকতেই হয়, ঘন্টা খানিকের জন্য হোক 10 মিনিটের জন্য হলেও আমাকে এই ঘরটায় আসতেই হবে। এই আমার এখন লাইফ চলছে, ভালোই আছি, রানিং মোডেই আছি। ছোটবেলা থেকেই রানিং মোডে ছিলাম, সব সময় একটা গতির মধ্যে থাকতে পছন্দ করি, বসে থাকতে পারি না। এখনো আমি এই নিয়েই আছি, ভালোই আছি। শুনলেন আপনারা আমার মণিমার কথা। একজন ব্যাংক কর্মী হয়ে এখন একজন রিটায়ার্ড পার্সন হয়ে এত বড় একটা বাড়ি সামলে এত সুন্দর, সব সময় কিন্তু দেখে মনে হবে যেন শুটিং হচ্ছে, সব সময় এরকম ঘর দুয়ার গোছানো, ক্লিন, আর তারপরেও এত আর্ট, মানে কোনোটার সাথে কোনোটা তুলনা হবে না। না শিখে একজন আর্টিস্ট এত সুন্দর রাখতে পারে, তাহলে শিখলে তো জানি না, মনে হয় মানে কোথায় না কোথায় চলে যেত। কিন্তু আমি বলবো যে না শিখেও কোনোটা থেকে কোনোটার খামতি নেই, না কোনো আর্টে খামতি আছে, না কোনো আঁকায় খামতি রয়েছে। তো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই আঁকা ছবিগুলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল ডে টেক কেয়ার অ্যান্ড বাই বাই।